কোটচাঁদপুরে গৃহবধূকে গর্ভবতী করে দেবর চম্পট, পরকীয়া, কাবিন ও উধাওয়ের নাটক। বিস্তারিত থাকছে ভিডিওতে। আমার নাম ফেরদৌসী খাতুন। আমার বাপের বাড়ি ইন্ডিয়া, শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর বিয়ে হয়েছে আমার 2007 সালে। আমি স্বামীর সাথে সংসার করেছি 16 বছর। তারপর স্বামী এরকম অসুস্থ কারণে দুটো কিডনি নষ্ট হয়ে গেল, মারা গিয়েছে। মারা যাওয়ার পর একটা আমার সন্তান আছে। সন্তানটা বুকে করে আমি ওই জায়গায় ছিলাম, ওই ভিটেই থাকার পর একটা দেওয়ার আছে। সে দেওয়ার মনে করেন বিভিন্ন রকমের প্রস্তাব দিত, এরকম আশা ভরসা দিয়েছে, আশ্বাস দিয়েছে। মানে বোঝেনি তো একটা মহিলা মানুষ কত কষ্ট একটা ইয়ে করে। সে জায়গা থাকার জন্য মনে করেন আমার পা নিচে মাটি সরাবো না বলে, মানে তাদের প্রস্তাবে আমি রাজি হতে চাইনি, তবে পেছে করে আমি রাজি হয়েছি। মানে সেখানে যাতে আমি থাকতে পারি, সেটা মুখ তাকে যাতে সেখানে বসবাস করতে পারি, তারা যাতে আমি ভালোভাবে মেনে নিতে পারে আমার মনে করেন, সেই হিসেবে আমি ছিলাম। তবে বাড়ির সবাই অত্যাচার করেছে, আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দিদি ছেলে সবাই অত্যাচার করেছে। এই যে যার সাথে এখন বর্তমান বিয়ে হয়েছে, মানে দেওর, এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। কত আশ্বাস দিয়েছে, আশা ভরসা দিয়েছে, দেওয়ার পরে মনে করেন দুজনা মিলামেশা করেছে। আমরা বললি আমার এখন বাইসে পেটে গেছে, বাইসে যেহেতু পেটে গেছে, প্রথম তার আমি প্রস্তাব দিয়েছি, যখন 4 মাস বাইসে পেটে গেছে, সে একই কথা বলে যে বাচ্চারা তুমি নষ্ট করে ফেলো, আবাসন করো। তারা আমার নিয়ে গিয়েছে, দেওয়ারে নিয়ে গিয়েছে, ভাসুরে নিয়ে গিয়েছে কোটচাঁদপুর নাসরিন হোমে। তারা কেছে বাচ্চারা নষ্ট করা এখন অসম্ভব হয়ে যাচ্ছে। বাচ্চা যেহেতু হার্টবিট হয়ে গিয়েছে, বাচ্চার ওজন এতটুকু হয়ে গিয়েছে 276 গ্রাম, এই বাচ্চারা নষ্ট করতে পারবো না। নিয়ে গেছে সদরে বলেছে বাচ্চারা নষ্ট করা যাবে, কিন্তু মার কি হবে বলতে পারবো না, যেহেতু তার আগে একটা সন্তান আছে। সে ব্লাড ভেঙে তার অসুস্থ হয়ে যেতে পারে, কিংবা তার বাচ্চা মারা একটা প্রশ্ন আছে। সেখান থেকে চলে আসেছি, যেহেতু আমার একটা ছেলে আছে, তার মুখ তাকে তো মনে করে আমার তো আসতেই হবে। সেখান থেকে চলে আসেছি, বাড়ি এসে এক দু কথায় বাড়ি আমার জ্ঞানজাম বেঁধে গিয়েছে। বেঁধে গেলে সবাই জানাজানি হয়ে গেছে, সবাই শুনে ফেলেছে। বাড়িতে আমার খুব চাপ যাচ্ছে যে তুমি কেন বললে, তখন তো আমার বাঁচতে হবে, আমার ছেলে আছে। ছেলে মুখ তাকিয়ে আমার বাঁচার কোনো লাইন দিচ্ছে না তারা। এখন বাড়ির সবাই জানাজানি হয়েছে আশেপাশের, তারা বলেছে যে এরকম লোক জানাজানি না করে বিয়ে সারি দিতে হবে। মেম্বার, চেয়ারম্যান, মাতবার সবাই ছিল এখানকার মানুষও গিয়েছে, যে আমাদের বিয়ে থাওয়া দিয়েছে। বিয়ে থাওয়া দেওয়ার পরে মনে করেন সে চলে গিয়েছে বিয়ে, মানে সকালবেলা বিয়ে দিন করেছে, তারপর দিন সকালবেলা তার সাথে কোনো যোগাযোগ আমার করতে যাচ্ছে না। ভাসুর, দেওর, মানে শাওরি কেউই নাই। তাদের একই কথা যে নেবো না, বাচ্চারা আমার নাই। কিন্তু আমার সবসময় যদি বুকে বল আছে বাচ্চারা তাদের ডিএনএ যদি পরীক্ষা করে, টেস্ট করে, আমি প্রমাণ করে দেবো যে বাচ্চারা তাদের। কিন্তু একটা মা পুরোপুরি জানে যে সে সন্তানের বাপ কিরা। আমি তো বলতে পারবো সন্তানের বাপটা কিরা, সে আমার কাছে আইলো কিরা। কিন্তু তার আমার মানে ইচ্ছা ভাবে নির্যাতন করেছে। একটা মেয়ে মনে করেন ভালোবাসার কাঙাল, সে মেয়েরা যদি এরকম ভালোবাসা দেখে যদি এরকম নির্যাতন করা হয়, সে মেয়েটা কোনে যায় কোন? গ্রামের মানুষ যদি অত্যাচার করে, বাড়ির মানুষের কাছে আশ্রয় চায়। আর বাড়ির মানুষ যদি অত্যাচার করে, তাহলে সে মেয়েটা কোনে যায় আপনারা করেন? সে মানুষটা কোনে যাবে? এখন আপনার যে গর্ভের সন্তানটা আছে, জি, কয় মাস হয়েছে আর কি? গর্ভের সন্তান আছে, সন্তানটার বয়স এই 4 মাস, এই 6 মাস চলছে। 6 মাস বিয়ে হয়েছে। এই যে আপনার দেবরের নাম কি? দেবরের নাম সোহাগ। সোহাগের সঙ্গে বিয়ে হয়েছে এই 1 মাস, 1 মাস 2 দিন বিয়ে হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি ন্যায় বিচার। যেহেতু আমার একটা ছেলে আছে, ভিটে আমি থাকবো, ছেলের মুখে তাকিয়ে আপনাদের কাছে বলছি যে যাতে যাহে আপনারা তা আমার করে দেবেন। আমি সেখানে তো আসতে চাচ্ছি না, যেহেতু একটা ছেলে আছে, ছেলের মুখে তাকিয়ে ওখানে আমি থাকতে চাচ্ছি। তারা যাতে মেনে নাই, আপনাদের কাছে করছি, এই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। আপনার এই সোহাগ আপনাকে বিয়ে করার পরে একদিনও কি আপনার কাছে ছিল না? না, উনি থাকেনি। পালিয়ে চলে গেছে? হ্যাঁ, পালিয়ে চলে গেছে, বাড়িতে তার এখন কি বাধ্য ফোনে করেছে। কোনো যোগাযোগ আছে আপনার সঙ্গে? ফোনে যোগাযোগ বলতে আমি রিং দিই, কিন্তু সে রিসিভ করে না। তার ফোন রিং বাজে, কিন্তু রিসিভ করে না। আজকে আনকমন নাম্বার দিয়ে ফোন দিয়েছি, তাই হয়তো বা দুটো কথা বলেছে। বলার পরে যে আমার কণ্ঠটা শুনতে পেরেছে, সে ফোন কেটে দিয়েছে, আমার ফোন রিসিভ করে না। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।